সো এর পরের প্রবলেমটা হচ্ছে রটিং অরেঞ্জেস এবং এই প্রবলেমটা দেখতে কিছুটা নাম্বার অফ আইল্যান্ডস প্রবলেমটার মতোই। ঠিক আগের ভিডিওটাতেই আমি নাম্বার অফ আইল্যান্ডস প্রবলেমটাকে সলভ করছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। অ্যান্ড এই প্রবলেমটা আসলে অলমোস্ট সেম অ্যাপ্রোচেই যাওয়া যায়। আমরা জাস্ট প্রবলেম স্টেটমেন্টটা একটু দেখব। ইউ আর গিভেন অ্যান এম ইন্টু অ্যান গ্রিড হোয়ার ইচ সেল can have one of three values: 0 representing an empty cell, 1 representing a fresh orange, or 2 representing a rotten orange. তো আমাদের কাছে একটা গ্রিড দেওয়া থাকবে, মানে 2D অ্যারে দেওয়া থাকবে। সেই 2D অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু 0 হইতে পারে, 1 হইতে পারে, অথবা 2 হইতে পারে। Every minute any fresh orange that is 4 directionally adjacent to a rotten orange becomes rotten. And here is the twist: every minute। এখন every minute বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝতে হবে, এবং সাথে সাথে বলা হয়েছে any fresh orange that is 4 directionally adjacent to a rotten orange becomes rotten. সো আমাদের একটা ইন্ডেক্সে ধরলাম এখানে আছে 2 মানে রটেন, এবং এর পাশে আছে 0 1 1। এভরি মিনিট আমাদের এই রটেন অরেঞ্জের 4 ডিরেকশনালি মানে ডানে বামে উপরে নিচে যদি কোনো ফ্রেশ অরেঞ্জ থাকে তাহলে সেটাও রটেন হয়ে যাবে। তার মানে সেটার ভ্যালুটা চেঞ্জ করে আমাকে 2 করতে হবে। অ্যান্ড দেন পরের মিনিটে আরেকবার আমাদের এই 2 এর পাশে যেহেতু নতুন আরেকটা ফ্রেশ অরেঞ্জ আছে সেটাও 2 হয়ে যাবে। এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের আসলে 2 বার ফ্রেশ অরেঞ্জকে রটেন অরেঞ্জে রূপান্তর করতে হইতেছে। সো এটাই আসলে মেইন ট্রিকটা, যে কতবার আমরা চেঞ্জেস করতেছি, এটাকেই বলা হয়েছে এভরি মিনিট। ওকে, সো আপনারা যত টাফ প্রবলেম সলভ করা শুরু করবেন দেখবেন আপনাদের মাথার ভেতরে একটা প্যাটার্ন তৈরি হওয়ার কথা। আস্তে আস্তে আপনি অন্য যে সকল প্রবলেমের আগে সলভ করছেন সেই সকল প্রবলেমের সাথে আপনি এই প্রবলেমগুলোকে রিলেট করা শুরু করবেন। অ্যান্ড এটা আমার ক্ষেত্রেও হয়েছে, এটা আপনার ক্ষেত্রেও হবে। আপনি যদি এই সিরিজটাকে ফলো করে থাকেন তাহলে হয়তো বা আপনারা এই প্যাটার্নটা অলরেডি ডেভেলপ করে ফেলছেন, কারণ আমরা অনেক হার্ড প্রবলেম সলভ করছি, আবার অনেক ইজি প্রবলেম সলভ করছি, এবং মিডিয়াম প্রবলেম আমরা অনেকগুলো সলভ করছি। অ্যান্ড ওই সকল মিডিয়াম প্রবলেম সলভ করতে করতে আমাদের মিডিয়াম প্রবলেমগুলোকে বুঝার একটা এবিলিটি তৈরি হয়ে যাওয়ার কথা। এবং যেহেতু আমরা গ্রাফের উপরে এবং গ্রিড নিয়ে অলমোস্ট 3টা প্রবলেম সলভ করে ফেলছি, সেহেতু আমার মনে হয় আপনাদের এই ধারণাটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো আসলে আমরা এখানে মেজার করতেছি মিনিটকে না, আমরা মেজার করতেছি যে ফ্রেশ অরেঞ্জগুলাকে কতবার ভ্যালু চেঞ্জ করতে হবে আমাদের। অলরাইট, অ্যান্ড দেন আমরা লাস্টের লাইনে দেখতে পারি রিটার্ন দ্য মিনিমাম নাম্বার অফ মিনিটস দ্যাট মাস্ট elapse until no cell has a fresh orange. সো আমাদের গ্রিডের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আমরা ভ্যালু চেঞ্জ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের সকল ফ্রেশ অরেঞ্জ একেবারে গন হয়ে যায়। ইফ দিস ইজ ইম্পসিবল রিটার্ন -1। যদি ফ্রেশ অরেঞ্জগুলোকে রটেন অরেঞ্জে রূপান্তর করা ইম্পসিবল হয় তাহলে আমরা -1কে রিটার্ন করে দিব। এক্সাম্পল 1-এ যদি লক্ষ্য করি তাহলে দেখবেন আমাদের শুধুমাত্র একটা রটেন অরেঞ্জ আছে, এবং এটার ডান দিকে একটা ফ্রেশ অরেঞ্জ, নিচে একটা ফ্রেশ অরেঞ্জ। এবং আমরা দেখব পরের মিনিটে মিনিট 1-এর ক্ষেত্রেই ওই দুইটাও রটেন হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী মিনিটে রটেন হওয়ার কথা কোনটা? এইটা। এছাড়া কি আর কোনোটা রটেন হইতে পারে না। সো সেকেন্ড মিনিটে আমরা দেখতেছি এই দুইটা অরেঞ্জও রটেন হয়ে গেছে। এরপরে রটেন হবে নিচেরটা, সো নিচেরটা এখানে এটাও রটেন হয়ে গেল। অ্যান্ড দেন ফাইনালি আমরা শেষ অরেঞ্জটাকেও রটেন করে ফেলতে পারি। অ্যান্ড এখানে আমাদের 4 মিনিট সময় লাগলো। যদি এখানে সিনারিওটা অন্যরকম হয়, যেমন আমরা ধরলাম এই অরেঞ্জটা নাই, অলরাইট, এটা একটা ফ্রেশ অরেঞ্জ ছিল, এই অরেঞ্জটা নাই, তাহলে কি হইতো? তাহলে একটা আজব জিনিস হইতো, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত সবগুলা অরেঞ্জকে রটেন করতে পারতাম, কিন্তু তারপরে আমাদের যে এই অরেঞ্জটা আছে এটা থেকে আমরা কখনো পৌঁছাইতে পারবো? আমরা আসলে কখনো পৌঁছাইতে পারবো না, কারণ এই রটেন অরেঞ্জটা থেকে এখানে যাওয়া যায়, এটা থেকে এখানে যাওয়া যায়, এটা থেকে নিচে যাওয়া যায়, অ্যান্ড এটা থেকেও নিচে যাওয়া যায়, কিন্তু কোনোটা থেকেই আমরা আসলে এই ফাইনাল পজিশন যেটা আমি এখানে মার্ক করতেছি সেটাতে যাওয়া যায় না। যেহেতু যাওয়া যায় না সেহেতু আমরা -1কে রিটার্ন করে দিতে পারি, তাই না? এটাই হচ্ছে আমাদের প্রবলেমের প্রবলেম স্টেটমেন্টটা। অ্যান্ড আমি আপনাদেরকে জাস্ট
এই পেজের ভেতরেই বোঝানোর চেষ্টা করব যে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, কারণ সলিউশনের এক্সপ্লেনেশনটা খুবই ছোটখাটো অ্যান্ড এটাকে সলভ করাটাও ইজি হবে আমার মনে হয়, কারণ এরকম অলমোস্ট সেম টু সেম প্রবলেম আমরা একটা সলভ করছি অ্যান্ড আমি এটাই এক্সপ্লেন করার চেষ্টা করব কেন ওইটা এবং এইটা অলমোস্ট সেম টু সেম। এখন যদি আপনারা আগের যে সকল গ্রিড প্রবলেমে আমরা ডিএফএস ইউজ করছিলাম কিছু কিছু গ্রিড প্রবলেমে, সেই সকল গ্রিড প্রবলেমের ক্ষেত্রে আমরা যেরকম একটা ভ্যালুকে চেঞ্জ করার চেষ্টা করছি যেন পরবর্তীতে লুপ সৃষ্টি না হয়, সেহেতু আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমরা কি ডিএফএসটাকে ব্যবহার করতে পারবো কি না। অ্যান্ড ডিএফএস ব্যবহার করার ক্ষেত্রে আমরা জানি যে গ্রিড প্রবলেমে দুইটাই ওয়ে আছে, ডিএফএস এবং বিএফএস। এই দুইটা ওয়েতেই আমরা শুধুমাত্র আমাদের এই গ্রিড প্রবলেমের একটা ভ্যালুর ভেতর দিয়ে ট্রাভার্স করতে পারি। অ্যান্ড আমরা যদি এখানে ডিএফএস ব্যবহার করি তাহলে কি হয়, আমাদের সবার প্রথমেই আমার মনে হয় যে সবার কাছেই এই ডিএফএসটা ইউজ করার কথাই মাথায় আসছে, যে আমরা খুব সিম্পলি ডিএফএস এর মাধ্যমে জাস্ট রিকারশন ইউজ করে যাব, দেখবো যে লাস্ট কত পর্যন্ত চাইতে পারি, আমরা এর থেকে মিনিমাম ভ্যালুটা নিব, যে আমরা কতবার ভ্যালুকে চেঞ্জ করছি, 3 বার নিছি, দেন আমরা এখানে আবার ব্যাক ট্র্যাক করে অন্য আরেকটা ডিরেকশন চুজ করব, সেখান থেকে আমরা কত দূর যাইতে পারি সেটাকে দেখব, আমরা সেখান থেকে মিনিমামটা নিব অ্যান্ড দেন সবগুলা থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে নিতে পারি, তাই না? এরকম একটা আইডিয়া আপনাদের মাথাতে আসতে পারে। এখন এই রকম আইডিয়াতে একটা বিশাল বড় ঝামেলা হয়। ঝামেলাটা কি, আমাদের এই প্রবলেমে উই হ্যাভ টু মেনি ভ্যালুস বলতে আমাদের কাছে 0 আছে, 1 আছে এবং 2 আছে। ধরেন আমরা রটেন অরেঞ্জের সাথে যে সকল অরেঞ্জ ফ্রেশ আছে সেগুলোকেও রটেন করে দিলাম, ভ্যালু চেঞ্জ করে দিলাম এগুলার, অ্যান্ড ডিএফএস এর মাধ্যমে আমরা ব্যাক ট্র্যাক করে আগের ভ্যালুতে চলে আসতে চাই, এবং আগের ভ্যালুতে যখন চলে আসব তখন আমাদেরকে অন্য আরেকটা ডিরেকশনকে চুজ করতে হইতে পারে, তাই না? অ্যান্ড অন্য আরেকটা ডিরেকশনকে যে চুজ করব তার মধ্যে কিন্তু আবার পুনরায় এই ইন্ডেক্সে ফিরে আসার সম্ভাবনা আছে। অ্যান্ড এখানে আমাদের ভ্যালু চেঞ্জ করার মেকানিজমটা ছিল এটাই, যে আমরা একটা ভ্যালুকে এমনভাবে চেঞ্জ করব যেন আমাদের লুপ তৈরি না হয়। কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কোনো ভ্যালুতে চেঞ্জ করলেই এমন কোনো কিছু হবে না, কারণ আমি যদি এখানে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু যেগুলোতে আমরা ট্রাভার্স করে গেলাম সেগুলোকে এমটি করে দিলাম, ধরলাম এগুলোকে এমটি করে দিছি মানে 0 করে দিছি। এখন যেহেতু 0 করে দিলাম সেহেতু পরবর্তীতে আমরা এখানে ফ্রেশ খুঁজে পাবো না, রাইট? যেহেতু ফ্রেশ খুঁজে পাবো না তার মানে আমরা রটেন অরেঞ্জও খুঁজে পাবো না। কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ওই রটেন অরেঞ্জটার সাথে অ্যাডজেসেন্ট কোনটা ছিল। তো আমরা শুধুমাত্র রটেন অরেঞ্জেই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। এখন রটেন অরেঞ্জে যখন ভ্যালুটাকে চেঞ্জ করতেছি তখন আমাদেরকে অনেক কিছুর একসাথে ট্র্যাক রাখতে হইতেছে। যেহেতু অনেক কিছুর একসাথে ট্র্যাক রাখতে হইতেছে, কতগুলো অরেঞ্জ একসাথে রটেন হইলো, কতবার আমরা ভ্যালুটাকে চেঞ্জ করলাম, সেটার মিনিমাম ভ্যালু কত হবে, দেন আবার অন্য ডিরেকশনে গেলে সেটা, একসাথে এতগুলা রিকারশন ভ্যালুর জিনিসপাতি মাথায় রাখাটা টাফ হবে। সো এই কারণে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের ডিএফএস হবে একটা ব্যাড চয়েস। ডিএফএস দিয়ে করা যায়, হ্যাঁ করা যায়, কিন্তু একটা প্রবলেম সলভার হিসাবে আমাদের কাজ কি, ইজি ওয়ে খুঁজে বের করা, তাই না? আমরা ডিএফএস এর মাধ্যমে করতে পারবো, কিন্তু আমাদের জন্য এটা কঠিন হবে, ইমপ্লিমেন্টেশনটাও কঠিন হবে এবং আমরা এত কঠিন দিকে চাইতে চাই না। আমাদের কাছে আরেকটা ওয়ে আছে, সেটা হবে বিএফএস। এবং বিএফএস দিয়ে আমরা কিভাবে করতে পারি? বিএফএস দিয়ে করার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে একটা কিউকে নিতে হবে, আমরা জানি। এখন এই কিউ এর ভেতরে আমরা কি রাখবো? কিউ এর ভেতরে আমরা সচরাচর যেই ভ্যালুগুলোর ভেতর দিয়ে ট্রাভার্স করতে চাই সেগুলোকে রাখবো, রাইট? সো আমাদের সবার প্রথম কাজ হবে এই কিউটার ভেতরে আমাদের সবচেয়ে রটেন অরেঞ্জটাকে স্টোর করে রাখা। সো রটেন অরেঞ্জের ইন্ডেক্সটাকে যদি আমরা এখানে স্টোর করে রাখি যেমন 00, এখন আমরা জানি যে প্রতিবার আমরা যখন এখান থেকে কোনো একটা ইন্ডেক্সকে পপ করব সেটা একটা রটেন অরেঞ্জের ইন্ডেক্স হবে। অ্যান্ড এখন আমরা এই ইন্ডেক্সের উপরে যাইতে পারি শুধুমাত্র এটার ভ্যালুটাকে চেঞ্জ করার মাধ্যমে। সো এই ইন্ডেক্সের উপরে যাইতে গেলে আমার রোয়ের ভ্যালু -1 করতে হবে। আমরা 00তে আছি, সো -1 বলতে কোনো ইন্ডেক্স যেহেতু নাই সেহেতু আমরা যাইতে পারবো না উপরে। লেফট সাইডেও আমরা এখান থেকে যাইতে পারবো না, শুধুমাত্র রাইটে যাইতে পারবো এবং
নিচে যাইতে পারবো। সো আমরা এই ইন্ডেক্সের সাথে সকল ডিরেকশনে একটা লুপের মাধ্যমে জাস্ট ভ্যালুগুলোকে চেক করে জানি যে প্রতিবার এই রটেন অরেঞ্জের জন্য এর পাশের সকলগুলা রটেন হয়ে যাবে। সো আমরা এই ভ্যালুটাকেও রটেন করে দিব। সো 0 1-এ আসলাম, এখানে 1টাকে সেট করে দিলাম, আর এখানে আসবে 1 0। এই দুইটা ইন্ডেক্সকে রটেন করে দিলাম। এখন যেহেতু আমাদের এই 0 0 ইন্ডেক্সের কাজ শেষ, সেহেতু আমরা এখন জানি যে আমরা কয়বার ভ্যালুকে চেঞ্জ করছি অটোমেটিক্যালি। কিন্তু আমাদের এই লুপের মাধ্যমে যখন ফর লুপের সব ডিরেকশনের ভ্যালু চেঞ্জ করা হয়ে গেল, ফ্রেশ অরেঞ্জের ভ্যালু রটেন অরেঞ্জে চেঞ্জ করা হয়ে গেল, তখন আমরা কিন্তু জানি যে আমরা একবার ভ্যালু চেঞ্জ করে ফেলছি। সো আমরা একটা কাউন্টারকে অবশ্যই রাখবো, যার মাধ্যমে আমরা স্টোর করব যে কতবার আমরা এই কাজটাকে করছি, এবং এটাই হবে আমাদের মিনিট কাউন্টার। তো আমরা জাস্ট চেক করব যে আমাদের কাছে আর রটেন অরেঞ্জ বাকি আছে কিনা। যদি না থাকে কিছু করার দরকার নাই, যদি থাকে তাহলে আমরা কাউন্টার +1 করে দিব। তাহলে আমরা জানি যে কত মিনিট আমাদের কাজ করতে হইতেছে। এন্ড এই সিম্পল প্রসেসটা লুপের মাধ্যমে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা রটেন অরেঞ্জ শেষ করে ফেলতেছি পপ করার মাধ্যমে। সো আমাদের এখন 2টা এক্সট্রা রটেন অরেঞ্জ আছে, এবং আমরা 0 0 ইন্ডেক্সটাকে বের করে দিছি। আমরা এখন 0 1 এবং 1 0 ইন্ডেক্সটাকে আমাদের কিউ এর ভেতরে অ্যাড করে দিব, এন্ড সেম লুপটা আরেকবার চলবে। এন্ড এখন যদি লক্ষ্য করেন, আমরা কিন্তু আমাদের এন্ড রেজাল্টে পৌঁছায় গেছি। এন্ড আমি আপনাদের জন্য রেখে দিলাম এটা বোঝার জন্য। নাও আমাদের কাছে আরেকটা সাব প্রবলেম আছে। সাব প্রবলেমটা হচ্ছে কি, যে যদি সকল ফ্রেশ অরেঞ্জকে রটেন অরেঞ্জে রূপান্তর করা ইম্পসিবল হয় তাহলে কি হবে। সো অবশ্যই আমার মাথায় রাখতে হবে যে ফ্রেশ অরেঞ্জ কয়টা আছে, এন্ড আমরা ফ্রেশ অরেঞ্জের জন্য আরেকটা কাউন্টারকে রাখতে পারি। এটা খুবই সিম্পল হবে। সো ফ্রেশ অরেঞ্জের জন্য আমরা আরেকটা কাউন্টারকে রাখবো। আমরা যখন এখানে লুপের মাধ্যমে আমাদের কিউ এর ভেতরে অ্যাড করতেছিলাম কোন কোন অরেঞ্জ অথবা কোন কোন ইন্ডেক্সটা আসলে রটেন অরেঞ্জকে রাখে, সেই সময়ই কিন্তু আমরা ফ্রেশ অরেঞ্জের কাউন্টটাও করে ফেলতে পারি। সো আমরা জাস্ট প্রথমে সিম্পল ইফ স্টেটমেন্টের মাধ্যমে চেক করব যে আমরা যে ইন্ডেক্সে আছি সেই ইন্ডেক্সটা কি 1 নাকি 2। যদি 2 হয় তাহলে আমরা কিউয়ে অ্যাড করব, যদি 1 হয় তাহলে আমরা ফ্রেশ অরেঞ্জ কাউন্টারটাকে 1 বাড়ায় দিব, শেষ। এন্ড আমরা প্রতিবার যখন আমাদের এই লুপের ভেতরে কিউ থেকে বের করার লুপের ভেতরে আমরা ভ্যালুকে চেঞ্জ করতেছি, তখন আমরা জাস্ট ফ্রেশ অরেঞ্জ কাউন্টার থেকে 1 করে মাইনাস করে দিব। যেহেতু 1 করে মাইনাস করে দিতেছি, ফাইনালি যদি সকল অরেঞ্জ রটেন হয়ে যায় তাহলে আমরা জানি যে আমাদের কাছে আর কোনো ফ্রেশ অরেঞ্জ নাই। সো আমরা জাস্ট চেক করব যে ফ্রেশ অরেঞ্জ আছে কি নাই। যদি থাকে তাহলে আমরা -1কে রিটার্ন করে দিব, আর যদি না থাকে তাহলে আমরা কাউন্টারটাকে রিটার্ন করে দিব, শেষ। আমাদের প্রবলেমটার এটাই ছিল। এন্ড এইরকম একটা প্রবলেম আমরা এর আগেও সলভ করছি, যেটা হচ্ছে 0 1 ম্যাট্রিক্স প্রবলেম। এন্ড 0 1 ম্যাট্রিক্স প্রবলেমটার ক্ষেত্রেও আমরা সেম প্রসেসটাকেই ব্যবহার করছি। আপনারা সেটার এক্সপ্লেনেশনটা দেখে আসলে আমার মনে হয় এটার এক্সপ্লেনেশন বুঝতে আপনাদের অত বেশি সময় লাগবে না। এন্ড এখন আমি ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব। সো সবার প্রথম কাজ কি হবে, আমাদের চেকিং এর জন্য রো এবং কলামসটাকে নিতে হবে, এবং আমরা লেন্থ অফ আমাদের যে গ্রিডটা আছে সেটাকে এখানে দিয়ে দিব এবং রো এর জন্য। এন্ড আমি এখানে রোজ বানান ঠিক লিখছি, এবং আমাদের কলামস হবে গ্রিডের ফার্স্ট ইন্ডেক্স, সো গ্রিড ইন্ডেক্স 0। এন্ড আমাদের কাজ এই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা। এন্ড দেন আমরা একটা কিউকে তৈরি করব। কিউ এর জন্য আমি সবসময় ডি কিউটাকে ইউজ করতে পছন্দ করি। সো ফ্রম কালেকশনস ইম্পোর্ট, এন্ড আমি যদি বানান ঠিকভাবে লিখতে পারি, ইম্পোর্ট ডিকিউ, এন্ড ডিকিউটাকে এখানে নিয়ে নিলাম, আমাদের কিউটা রেডি হবে। সো ডিকিউটাকে সেট করে দিলাম। এন্ড দেন আমাদের কি কি কাউন্টার লাগবে, আমাদের লাগবে একটা ফ্রেশ কাউন্টার। তো ফ্রেশ সি ইজ ইকুয়ালস টু 0-তে সেট থাকবে অবশ্যই। এন্ড আমাদের আরেকটা কাউন্টার লাগবে, সেটা হবে মিনিটস। সো মিনিটস কাউন্টারটা আমরা এখানে সেট করে দিব, যেটা হবে 0-তে। দেন আর কি কি লাগতে পারে আমাদের কাছে, আমাদের না আর কিছু লাগবে না। এখন আমরা জাস্ট পুরো গ্রিডের ভেতর দিয়ে লুপ চালায় দেখবো কোনটা কোনটা রটেন আছে, কোনটা কোনটা ফ্রেশ আছে। সো ফর রো ইন রেঞ্জ অফ, এন্ড বানান যদি ঠিকভাবে লিখতে পারতাম আমি, রোজ, সেম জিনিসটাই আমি এখানে করব, ফর সি ইন রেঞ্জ অফ কলস। এন্ড এটা দিয়ে দেওয়ার পর আমার এখানে কেন Ctrl+I টু কন্টিনিউ উইথ কোপাইলট দেখাইতেছে আমি জানি না, আমি তো অফ করে রাখছি আমার কোপাইলট। যাই হোক, যেহেতু দেখাইতেছে আমার কিছু করার নেই। হোয়াট দ্য হেল,
আমাদের গ্রিডের ভেতরে যদি রো এবং কলামের ইন্ডেক্সের কোনো ভ্যালু 2 হয়, তার মানে সেই ইন্ডেক্সের রটেন একটা টমেটো আছে। সো আমি আমার কিউ এর ভেতরে সেই রটেনটাকে অ্যাড করব। কিউ ডট অ্যাপেন্ড আমাদের রো এবং কলামের ইন্ডেক্সটাকে অ্যাড করে দিলাম। যদি তা না হয় আমি এখানে এলস ইফ স্টেটমেন্টকে ইউজ করব চেক করার জন্য যে গ্রিডের ভেতরে রো এবং কলামের ভ্যালু কি 1 কিনা। যদি 1 হয় তাহলে আমরা জানি যে এটা একটা ফ্রেশ অরেঞ্জ এন্ড আমরা ফ্রেশ অরেঞ্জ কাউন্টারটাকে 1 বাড়ায় দিব। সো ফ্রেশ 3 প্লাস ইকুয়ালস টু 1 এন্ড আমাদের ফ্রেশ কাউন্টের কাজ শেষ। এরপরে একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা চেক করে নিব যে ফ্রেশ কাউন্টার কি 0 কিনা। যদি 0 হয় তাহলে আমরা জানি যে আমাদের আর ফ্রেশ কোনো অরেঞ্জ নাই। যেহেতু ফ্রেশ কোনো অরেঞ্জ নাই সেহেতু আমরা রিটার্ন করে দিতে পারি 0 মিনিট, রাইট? আমাদের তো এখানে আর কোনো কাজ করতে হইতেছে না। এই কারণে আমি এখানে রিটার্ন করে দিব বানান এগেন, যদি ঠিকভাবে আমি লিখতে পারতাম রিটার্ন 0। এরপরের কাজটা কি থাকে? এরপরের কাজটা এখন হবে আমাদের ডিরেকশন অনুযায়ী প্রত্যেকটা রটেন অরেঞ্জের জন্য ভ্যালু চেঞ্জ করা। এখন আমরা ওইটাই করব। এখন এইখানে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করার জন্য একটা কাজ করতে আমি পছন্দ করি, সেটা হচ্ছে ডিরেকশনের একটা লিস্ট তৈরি করে নেওয়া। ডিরেকশনের লিস্ট তৈরি করার জন্য আমরা রো এবং কলামের ভ্যালুগুলোকে চুজ করতে পারি। কিভাবে চুজ করতে পারি? আমরা জানি যদি একটা ইন্ডেক্স থেকে উপরে যেতে হয় তাহলে রো এর ভ্যালু 1 কমবে। সো প্রথম ইন্ডেক্সে -1 এবং পরের ইন্ডেক্সে 0 দিয়ে দিতে পারি, কারণ কলামের ভ্যালু ঠিকঠাক থাকবে। তারপরে আমি জানি যে নিচে যেতে হলে রো এর ভ্যালু 1 বাড়বে এবং আমাদের কলাম ঠিকঠাক থাকবে। সেম ওয়েতে এখন আমরা ডানে বামে যাওয়ার জন্য কাজটাকে করতে পারি। সো ডানে বামে যাওয়ার জন্য আমাদের রো সেম থাকবে, কিন্তু ডানে যাওয়ার জন্য +1 করতে হবে। সেম ওয়েতে রো সেম থাকবে বামে যাওয়ার জন্য, কিন্তু -1 করতে হবে কলাম থেকে। আমরা এভাবে আমাদের উপরে নিচে ডানে বামে চলে আসতে পারি। এখন জাস্ট আমরা এই ডিরেকশন থেকে প্রত্যেকটা ডিরেকশনকে একটা একটা করে আমাদের মেইন রটেন অরেঞ্জের যে ডিরেকশনগুলো আমরা কিউ থেকে পাবো সেটার সাথে জাস্ট যোগ করে দিব, তাহলেই কিন্তু আমরা আমাদের ডিরেকশন ওয়াইজ যাইতে পারতেছি, এছাড়া আর কিছু না। তো দেন আমরা এখন আমাদের হোয়াইল লুপটাকে তৈরি করতে পারি। হোয়াইল লুপের ভেতরে আমরা জাস্ট চেক করব যে আমাদের কিউ এর ভেতরে কিছু আছে কিনা। এখন এই কিউ এর জন্য আমরা একটা ফর লুপ চালাবো এবং কিউটাকে পুরোপুরি খালি করতে হবে। কিউ এর প্রত্যেকটা রটেন অরেঞ্জকে আমরা একে একে বের করে দিব। সো ফর আই ইন রেঞ্জ অফ আমাদের যে কিউটা আছে সেটা, সো লেন্থ অফ কিউ ইউ ই ইউ ই, এন্ড এটা বের করে দেওয়ার পর এখন আমরা কিউ থেকে একটা একটা করে এলিমেন্টকে বের করতে পারি। সো কিউ ডট পপ লেফট কে ইউজ করবো, একটা একটা এলিমেন্ট বের হবে। আমার কাছে রো এবং কলামের ভ্যালুটা আসবে তার মাধ্যমে, এন্ড রো এবং কলামের ভ্যালুটা যেহেতু আমি নিয়ে নিছি, এখন আমি ডিরেকশন ওয়াইজ রো এবং কলামের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। সো আমাকে এখন ডিরেকশনের ভেতর দিয়ে একটা লুপ চালাতে হবে। সো ফর ডিরেকশন এক্স এবং ডিরেকশন ওয়াই, সো ডি এক্স এবং ডি ওয়াই এর জন্য আমি এখন কোথা থেকে বের করতেছি? ডিরেকশন থেকে বের করতেছি। সো ডিরেকশনস থেকে বের করে নিলাম। একটা এস দেওয়া উচিত ছিল এখানে, এন্ড আমি এসটা দিয়ে নিয়েছি। নিচে এসে এখানে একটা এস দিয়ে নিলাম, এন্ড আমরা এখন ডিরেকশন ওয়াইজ আমাদের ভ্যালুগুলোকে চেঞ্জ করব এবং একে একে চেক করব। সো আমাদের প্রথম কাজ হবে নতুন রো এবং কলামটাকে নেওয়া, যেহেতু আমরা এখন যোগ করতেছি। নতুন রো এবং নতুন কলাম ইজ ইকুয়ালস টু হবে আমাদের আর প্লাস ডিএক্স কমা কলাম প্লাস ডি ওয়াই, এন্ড এভাবে আমরা আমাদের ডিরেকশনে চলে আসলাম। সিম্পল এজ দ্যাট। এন্ড এখন আমরা আমাদের এই নতুন রো এবং নতুন কলামের জন্য চেক করব যে ওই ডিরেকশনে আমাদের অরেঞ্জটা কি রটেন নাকি ফ্রেশ। যদি ফ্রেশ হয় তাহলে ভ্যালু চেঞ্জ করব, যদি ফ্রেশ না হয় তাহলে আমরা ভ্যালু চেঞ্জ করব না। সো আমরা জাস্ট আউট অফ বাউন্ডটাকে চেক করে নিব এখানে। সো ইফ আউট অফ বাউন্ডের জন্য রো অবশ্যই 0 লেস দেন ইকুয়ালস টু হইতে হবে, এন্ড আর নিউ রো ইজ লেস দেন আমাদের রোজ হবে, যেহেতু রোজটাকে চেক করতেছি। এন্ড আমরা চেক করব কলামটাকেও। সো সেম জিনিস, বাট 0 ইজ লেস দেন ইকুয়ালস টু হবে। কি করতেছি আমি গতকালকে থেকে এইসবই করতেছি, তো মাথা মুথা সব আওলা আছে আমার। তো নিউ কলামটাকে নিয়ে নিলাম, এন্ড লেস দেন হইতে হবে অবশ্যই কলামস থেকে, এন্ড কলামসটাকেও এখানে নিয়ে নিছি। এন্ড ফাইনালি আমরা এখানে দিতে পারি যে আমাদের গ্রিড থেকে ভ্যালুটা 1 কিনা। সো গ্রিডের নিউ রো এবং নিউ কলামের ভ্যালু ইজ ইকুয়ালস টু যদি 1 হয় তাহলেই শুধু মাত্র আমরা এই কাজটা করব। তো আমি এখানে কিউ দিছি, এটাকে একটু ঠিক করে নেই, টাইপিং মিস্টেক, এটা পরবর্তীতে যে জ্বালা দিত বিশাল। এন্ড আমরা এখানে আমাদের
ফ্রেশ অরেঞ্জটাকে রটেন করতে রাজি আছি। তো নিউ রো এবং নিউ কলামের ভ্যালুটাকে আমরা 2 তে সেট করে দিলাম। 2 তে সেট করতে চাই, 22 তে সেট করতে গেছিলাম। যেহেতু আমাদের কাছে নতুন একটা রটেন অরেঞ্জ চলে আসছে, সেহেতু কিউ এর ভেতরেও এটাকে অ্যাড করতে হবে, তাই না? তো আমরা এটাকে কিউ এর ভেতরেও অ্যাড করে দেব। তো কিউ ডট অ্যাপেন্ড আমরা রো এবং কলামটাকে অ্যাড করে দিতেছি। সো নিউ রো নিউ কলামটাকে অ্যাড করে দিলাম। অ্যান্ড আমরা যেহেতু একটা ফ্রেশ অরেঞ্জকে রটেন অরেঞ্জে রূপান্তর করছি, সেহেতু আমাদের ফ্রেশ কাউন্ট থেকে 1 কইমা যাবে। সো ফ্রেশ কাউন্ট থেকে -=1 করে দিলাম। আমাদের রটেন অরেঞ্জ থেকে প্রথম ধাপে ফ্রেশ অরেঞ্জকে রূপান্তর করাটা হয়ে গেছে। এখন আমরা চেক করব যে আমাদের কিউ এর ভেতরে কিছু আছে কিনা। যদি কিউ এর ভেতরে কিছু না থাকে তাহলে আমরা কোনো কিছুই করব না। মিনিং হচ্ছে যে আমাদের কাজ শেষ, সকল ফ্রেশ অরেঞ্জকে আমরা রটেন অরেঞ্জে রূপান্তর করতে পারছি। আর যদি কিউ এর ভেতরে থাকে এখনো কাজ বাকি আছে, সো আমরা আমাদের মিনিটস এর সাথে +=1 করে দিতে পারি। অ্যান্ড এভাবে হয়ে যাওয়ার পর আমাদের জাস্ট এখন লাস্ট স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে রিটার্ন করার পালা। আমরা রিটার্ন করব কাকে? আমরা রিটার্ন করব মিনিটসকে। এবং আমি এখানে রিটার্ন করব, তো হ্যাঁ এখানে রিটার্ন করব, ঠিক জায়গা মতো আছি। হ্যাঁ, অ্যান্ড আমি এখানে রিটার্ন করতে পারি মিনিটসকে। অ্যান্ড যদি ফ্রেশ সি =0 হয়, যদি ফ্রেশ কাউন্ট যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা কোনোভাবেই মিনিটসকে রিটার্ন করতে পারবো না। এর মিনিং হচ্ছে যে সকল ফ্রেশ অরেঞ্জ এখনো রটেন অরেঞ্জে রূপান্তর হয় নাই। তার মিনিং হচ্ছে যে আমরা -1 রিটার্ন করতে হবে যদি ফ্রেশ কাউন্ট 0-র সমান না হয়। সো আমরা এখানে এলস রিটার্ন করব -1। অ্যান্ড আমি এখান থেকে পুরোটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, রান করে দেখবো হয় কিনা। ওয়েজেস ভাই প্লিজ, ওয়েজেস। অ্যান্ড রান হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, সাবমিট করে দেখি অবস্থা কি। অ্যান্ড আমার মনে হয় হয়ে যাওয়ার কথা। হয়েছে, অত ভালো হয় নাই কিন্তু হয়েছে, কওয়া যায়। আসল কথা হচ্ছে এটা যে এই সকল প্রবলেমগুলা অনেক উপায়ে ওকে একই জিনিস আমি সেকেন্ড টাইম রান করছি, 0 মিলিসেকেন্ড 100% রে বিট করতেছে। কেমনটা লাগে? একটু আগে মাত্র 34% কে বিট করতেছিল। আমি একটু জ্ঞানের বাণী নিয়েছিলাম, ভাবছিলাম একটু স্লো হয়েছে, একটু নিজের মান সম্মানটা ঠেকাই, কিন্তু নিজের মান সম্মান অটোমেটিক ফিক্স হয়ে গেছে। আমার কি দোষ ভাই? যাই হোক, এই সকল প্রবলেমগুলোর ক্ষেত্রে আপনি বিভিন্ন অ্যাপ্রোচ ফলো করতে পারেন। আপনাকে যে গ্রিড ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা দেওয়া হয় নাই। আপনি চাইলে এখানে গ্রাফের যে কোনো রুল ব্রেক করে আপনি নিজের মতো করে যদি এটার সলিউশন বের করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি অনেক ভালো করতে পারবেন। অ্যান্ড এখানে আমরা বাধা ধরা নিয়ম অ্যাপ্লাই করি কারণ এই সকল পদ্ধতিগুলো আসলে প্রুভেন টু ওয়ার্ক বেটার দেন আদার ব্রুট ফোর্স মেথডস। অ্যান্ড যেহেতু এই সকল মেথডগুলো প্রুভেন, সেহেতুই আমরা এগুলাকে ইউজ করতে চাই। বিকজ আমরা এই সকল প্যাটার্নগুলোকে পরবর্তীতে অন্য রকম প্রবলেম যেগুলো দেখতে কিছুটা এরকম, সেগুলো সলভ করার ক্ষেত্রে ইউজ করতে পারি। অ্যান্ড প্রত্যেকটা প্রবলেম থেকেই আপনারা কিছু খুঁটিনাটি জিনিস শেখার চেষ্টা করবেন। যেমনটা আমরা এখানে দেখতেছি যে যদি কখনো আমাদের কাছে এমন কোনো প্রবলেম আসে যেটার ভেতরে আমাদেরকে মেজার করতে হবে যে একটা গ্রিডের ভেতরে 4 ডাইরেকশনালি কোনো ভ্যালুগুলোকে চেঞ্জ করতে কয়বার আপনাকে কাজ করতে হবে, অথবা কয়বারের মাধ্যমে আপনি একটা ইন্ডেক্স থেকে এর অ্যাডজেসেন্ট ইন্ডেক্সগুলোকে চেঞ্জ করতে পারেন, সেটা যদি মেজার করতে হয় তাহলে আপনি চোখ বন্ধ করে এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। হ্যাঁ, হয়তো আপনার ফ্রেশ কাউন্টের দরকার পড়বে না, কিন্তু আপনি জাস্ট এই জিনিসটা যদি মনে রাখেন কিউ এর ভেতরে কি হয়েছে, তাহলে আপনি এই জিনিসটা করতে পারবেন। আপনাকে মিনিটস দিয়েই ভাবতে হবে না সবসময়। আপনি জাস্ট বুঝার চেষ্টা করবেন যে আপনি এটার সাথে রিলেট কি করতে পারেন। এখান থেকে নেওয়ার মতো একটা জিনিস আছে এবং আমরা এখানে বিএফএসটাকে ইউজ করছি। অ্যান্ড আপনারা চাইলে ডিএফএস অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করতে পারেন, কেউ থামাবে না। সলিউশন আছে ডিএফএস ইউজ করে, কিন্তু এটা কমপ্লিকেটেড হবে তাই আমি দেখাইনি, কিন্তু মেইন জিস্ট এটাই। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড পরবর্তী প্রবলেমটা আমাকে খুব প্যারা দিতেছে। রটেন অরেঞ্জ যেহেতু সলভ হয়ে গেছে, অ্যান্ড আমাদের কাছে আরো 4টা প্রবলেম বাকি। অ্যাকাউন্ট মার্জ, এই প্রবলেমটা লিটারেলি একটা অ্যালগোরিদম ভাই, পুরো প্রবলেমটাই একটা অ্যালগোরিদম। সো আমি আপনাদেরকে প্রবলেম বুঝাবো নাকি অ্যালগোরিদম বুঝাবো নাকি ইমপ্লিমেন্ট করে দেখাবো? আর অ্যালগোরিদমটা এত বড় একটা অ্যালগোরিদম, মেজাজটা খারাপ করে ফেলতেছে আমার। সো আমি ভাবতেছি যে এই প্রবলেমটার ক্ষেত্রে আপনাদেরকে অ্যালগোরিদমটা শিখায় তারপর এটাকে ইমপ্লিমেন্ট করাটা শেখাবো। সো ভিডিওটা একটু বড় হইতে পারে, এন্ড আশা করি আপনারা রটেন অরেঞ্জেস প্রবলেমটাকে বুঝতে পারছেন।